দর্শক চ্যানেল ওয়ানের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাথে আছি জাকির হোসেন। আপনারা জানেন এই মুহূর্তে সুনামগঞ্জের এই যে বৃহৎ হাওর অঞ্চলে, যেহেতু হাওর অধ্যুষিত এই জেলা একমাত্র কৃষি নির্ভরশীল এই জেলা, বৃহৎ হাওর অঞ্চলে বিচ্ছিন্নভাবে ধান কাটা শুরু হয়েছে। তবে সুনামগঞ্জে যেহেতু বরাবরই আমরা দেখেছি শ্রমিক সংকট একটি তীব্র আকার ধারণ করে। তো এবছর কিন্তু সুনামগঞ্জে রিপার এবং হারভেস্টার মেশিন মিলিয়ে প্রায় ১,০০০ যান্ত্রিকভাবে ১,০০০ মেশিন ধান কাটবে। তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বৈশ্বিক যে ইরানের যে যুদ্ধ, যে যুদ্ধের কারণে যে তেলের যে একটি সংকট দেখা দিয়েছিল, সেই সংকটটা কিন্তু প্রভাব পড়েছে ধান কাটায়। যেমন নিশ্চয়ই আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এখন এই একটি জমিতে আমরা এই মুহূর্তে রয়েছি ধর্মপাশার একটি চন্দ্রসোনার তাল হাওরে। তো এই হাওরে বেশ কয়েকটি হারভেস্টার মেশিন আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু ধান কাটছে। তো আমরা এখানকার যে কয়েকজনের সাথে কথা বলেছিলাম, ধান কাটতে ভীষণ রকম একটি তারা সমস্যার মধ্যে পড়েছে। কারণ রিপার মেশিনে যে ডিজেল ব্যবহার করা হয়, সেই ডিজেল এক সংকট দেখা দিয়েছে। আমরা একজন এখানকার এই এলাকার একজন কৃষকের সাথে কথা বলবো। আপনি তো এই জমির মালিক, তো আপনি নিশ্চয়ই হারভেস্টার মেশিন দিয়ে যে ধান কাটছেন, তো তেলের যে সংকটটা, সেই সংকটটা কি রকম সংকট দেখা যাচ্ছে? এটা যদি আমি বলি যে তেলের সংকটটা, এটা একটা মারাত্মক প্রভাব পড়েছে আমাদের জন্য। যেমন আমরা গত বছর যে জমিগুলো কাটছি ১৬০০ টাকা কেয়ার, এইবার তেলের সংকটের কারণে আমাদের জমিগুলো ২৫০০ থেকে ২৬০০ প্রতি কেয়ার যাইতেছে। তেলের সংকটের কারণে কিন্তু এটা একটা বিরাট প্রভাব আমাদের কৃষকের জন্য। এবং আমরা যে জমিগুলো কাটে ধানগুলো যে আমরা বিক্রি করি, গত বছর আমরা বিক্রি করেছিলাম ১১০০ টাকা মন এই সময়। কিন্তু এইবার যত তেলও নাই এবং আপনার কাটতে গিয়ে সাথে প্রায় অনেক টাকা লাগতেছে। আবার আমরা যে ন্যায্য যে মূল্যটা, এটা আমরা পাইতেছি না। অন্য ৮০০ টাকা ধরে আমরা ধান বিক্রি করতে হইতেছে। ধন্যবাদ। শুনছিলেন আপনারা নিশ্চয়ই যে এই যে জমির মালিক, ওনার সাথে আমি কথা বললাম এবং এরকম শত শত আরও আমরা দেখেছি হারভেস্টার মেশিন হাওরে চলছে। তো আসলে মূলত হচ্ছে তেলের যে সংকটটা, সেই সংকটের কারণে এবছর ধান কাটা নিয়ে একটি বিড়ম্বনায় পড়তে হবে। একদিকে যেমন শ্রমিক সংকট রয়েছে, অন্যদিকে আমরা হারভেস্টার মেশিনে যে জ্বালানি যেটা ব্যবহার করা হয়, সেই জ্বালানি তারা বেশি দাম দিয়েও কিন্তু তারা পাচ্ছে না, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এই বিষয়ে কথা বলেছিলাম জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন তেল সংকট যাতে নিরসন করা যায় সেই জন্য তিনি মন্ত্রণালয়ে কথা বলছেন এবং ডিজেল যাতে সুনামগঞ্জের জন্য আলাদাভাবে বরাদ্দ করা হয়, এই জন্য তিনি যে মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন বলে আমাদেরকে তিনি জানিয়েছেন। যেহেতু এখন পুরোদমে, অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যে হয়তো বা পুরোদমে ধান কাটা শুরু হয়ে যাবে সুনামগঞ্জে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি যদি তেল সংকট উত্তরণ না হয়, তাহলে কিন্তু কৃষকরা যে ধান কর্তন করবে, সেটা কিন্তু অনেক বড় সমস্যায় পড়ে। কারণ আমরা এর আগেও যখন দেখেছি, এর আগের বছর আমরা দেখেছি শ্রমিক সংকটের জন্য ধান কাটতে একটু সমস্যা হয়, কারণ সুনামগঞ্জে একটি আগাম বন্যার একটি সংখ্যা থাকে। এবছর আমরা আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে যেটা আমরা জানতে পেরেছি, বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টিপাত বেশি হয়, তাহলে কিন্তু ধান কাটাও তখন একটা সমস্যা দেখা দিবে। তো যত দ্রুত সম্ভব তেলের যে সংকট, সেটা নিরসন করা হলে হাওরবাসীরও একটু উপকৃত হবে। এই ছিল সুনামগঞ্জের হাওর এলাকা থেকে সর্বশেষ।